আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে দিনের প্রথম ক্লাস আমাদের বাংলা। আজকে আমরা শিখব স্বরচিহ্ন লিখা। স্বরচিহ্ন কীভাবে লিখি সেটার ব্যবহার আমরা শিখব আজকে। প্রথমে দেখো, তোমরা সবাই লক্ষ্য করো, এখানে কি লিখলাম তোমাদের জানা আছে সবার। এটা কি? এ। এর নাম কি? এ। এ দিয়ে কি লিখতে হয়? একার। এ দিয়ে কি লিখতে হয়? একার। একারটা লিখতে হয় কীভাবে আমি আরেকবার এখানে তোমাদেরকে দেখা দিচ্ছি। প্রথমে একটা মাত্রা দিবে, তারপরে এখান থেকে ধরে ঘুরিয়ে এভাবে লিখবে। ঠিক আছে, ভেরি গুড। এটা কিন্তু আমাদের প্রথম ক্লাসে ছিল, আজকে আবার রিভিশন করে দিলাম। তাহলে সবাই একসাথে বলো তো, এটা কী হবে? এ। এ সমান একার। এ সমান একার। আমরা আরও একবার লিখতে পারি, এ সমান একার। এ সমান কি? একার। ভেরি গুড। আজকে আমরা যেটা নতুন শিখবো স্বরচিহ্নের ব্যবহারের মধ্যে সবচেয়ে নতুন যেটা, এটা তোমরা আগে পড়োনি, আজকে প্রথম। বলো তো এটার নাম কি তোমরা? ওই। কি? ওই। এটার নাম কি বলো তো? ওই। তাহলে ওই সমান কি হয়? ওইকার। কি হয়? ওই সমান ওইকার। ওইকারটা কীভাবে লিখতে হয় একটু দেখো সবাই। এবং ওই সমান ওইকার। ওই সমান ওইকার। আমরা আরেকবার লিখি, দেখো কীভাবে লিখতে। প্রথমে একটা মাত্রা দিবে, তারপরে একার লিখবে, একারের উপরে ওইকার দিয়ে দিবে। গুড। তাহলে আবার বলো তো সবাই একসাথে, ওই সমান ওইকার। ওই সমান ওইকার। ওই সমান ওইকার। ভেরি গুড। আমরা এই দুটো একসাথে এখন পড়ব, একার আর ওইকার একসাথে পড়ব। তাহলে সবাই বলো তো একসাথে, এ সমান একার। এ সমান একার। আবার বলো তো, এ সমান একার। ভেরি গুড। ওই সমান ওইকার। ওই সমান ওইকার। আরেকবার বলো সবাই, ওই সমান ওইকার। ভেরি গুড। তাহলে সবাই বাসায় কি করবে? এ দিয়ে পৃষ্ঠা ভরে সব লিখে ফেলবে, ওই দিয়ে ওইকার পৃষ্ঠা ভরে সব লিখে ফেলবে। মনে থাকবে সবার? ওকে। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত হও সবাই। আমরা এখন করব গণিত, তার মানে অঙ্ক যেটা বলি আমরা সেটা। দেখো সবাই, আমরা আজকে পড়ব 1 4। কি হয় সবাই বলো তো? 1 4 14। কি বলো তো সবাই? 1 4 14। সবাই একসাথে বলো তো, 1 4 14। আচ্ছা, 14 কীভাবে লিখতে হয় আমরা একটু দেখি। আমরা এখানে অনেকগুলো লিখে ফেলবো। প্রথমে 1 দিবে, 1-এর সাথে 4। কি হলো বলো তো সবাই? 1 4 14। ভেরি গুড। আবার বলো তো, 1 4 14। গুড। আরেকবার বলো তো দেখি সবাই, 1 4 14। ভেরি গুড। এখন নিচের দিকে তাকাও তোমরা সবাই, দেখো তো এখানে কি লেখা আছে। প্রথমটা কি বলো তো সবাই? 1। তারপরে কি লেখা আছে? 5। তাহলে দুটো একসাথে পড়লে কি হবে? 1 5 15। সবাই বলো একসাথে, 1 5 15। আবার বলো তো দেখি, 1 5 15। আচ্ছা, আমরা পৃষ্ঠা করে আরেক কিছু লিখে ফেলি এখানে। প্রথমে 1, তারপরে 5। কি হলো? 15। আবার বলো তো দেখি, 1 5 15। আবার বলো তো, 1 5 15। ভেরি গুড। তোমরা এইভাবে খাতায় পৃষ্ঠা ভরে লিখে ফেলবা। এখন দেখো নিচে আমরা গত সপ্তাহে যেগুলো পড়েছি তার পুরো পড়াটা আরেকবার রিভিশন করব। দেখো এখানে কি লেখা আছে? 1 1 মনে আছে তোমাদের? ভেরি গুড। 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15। ভেরি গুড। দেখি আরেকবার সবাই একসাথে বলো তো, 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15। ভেরি গুড। তাহলে আজকে অঙ্ক পড়ায় কি থাকলো?
14, 15, আবার 11 থেকে 15 পর্যন্ত তোমরা বাসায় সুন্দর করে লিখে ফেলবে। ওকে, নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত সবাই? গুড। এখন আমরা পড়ব ইংলিশ। আজকে আমরা পড়ব স্মল লেটার। তোমাদের মনে আছে স্মল লেটার মানে কি? স্মল মানে ছোট, লেটার মানে বর্ণ। স্মল লেটার মানে ছোট হাতের বর্ণ বা অক্ষর। আজকে আমরা শিখব এন আর ও। দেখো তোমাদের মনে আছে কয়টা ঘর থাকে? 3টা ঘর। 3টা ঘরের মধ্যে স্মল লেটারগুলা কখনো কখনো মধ্যখানে ঘরে লিখতে হয়, কখনো কখনো প্রথম 2 ঘরে লিখতে হয়, কখনো কখনো প্রথম নিচে 2 ঘরে লিখতে হয়। আজকে আমাদের যে 2টো অক্ষর আছে এন এবং ও, এটা হলো মধ্যখান ঘর, মানে মাঝখানের ঘর যেটা বলি আমরা সেটা। ওটাও ঠিক একই জায়গায়। তাহলে দেখো আমরা 3টা ঘরের ঠিক মাঝখানে কি লিখছি? এন। তো এনটা কীভাবে লিখতে হয় আমি পাশে দেখিয়ে দিচ্ছি, সবাই দেখো একটু। এন একটু বড় করে লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো। এন এখানে কিন্তু আমাদের কোনো গড় নেই, যার জন্য আমি একটু বড় করে লিখছি। তোমরা কিন্তু গড়ের ভিতরে লিখবা, মাঝখানে গড়ে। আবার বলো তো এটার নাম কি? এন। আর একবার বলো তো এটার নাম কি? এন। গুড। এখন নিচে আসছো, দেখো নিচের ঘরে কি আছে? ও। একেবারে সহজ একটা অক্ষর, মাঝখানে করে গোল করে একটা লিখে দিবে, শেষ। দেখো সবাই, এটার নাম কি? ও। এটার নাম কি? ও। এটার নাম কি? ও। দেখো বড় হাতের ও আর ছোট হাতের ও দেখতে একই রকম, শুধু বড় হাতের ও লিখতে হয় 3 ঘরে আর ছোট হাতের ও লিখতে হয় 1 ঘরে, মাঝখানের ঘরে। ওকে, আমরা এখন গত সপ্তাহে যে পড়াটা ছিল সেটা পুরোটা রিভিশন করব। দেখো এখানে কি লেখা আছে নিচে, সবাই বলো তো। এটার নাম কি? কে। ভেরি গুড। এটার নাম কি? এল। ভেরি গুড। এটার নাম কি? এম। সবাই বলো তো এর পরে কি হয়? এন। আচ্ছা, এন এর পরে কি হয়? ও। গুড। দেখো সবাই, তাহলে আবার একসাথে সবাই বলো তো দেখি, এটার নাম কি? কে। এটা এল। এটা এম। এটা এন। এটা ও। ভেরি গুড। তাহলে সবাই আরেকবার পুরো পড়াটা রিভিশন করি। উপরে দেখো এন কোন ঘরে লিখতে হয়? মাঝখানে ঘরে। ভেরি গুড। আর ওটা কোন ঘরে লিখতে হয়? মাঝখানে ঘরে। ছোট হাতের অক্ষরগুলা বেশিরভাগ সময় কোথায় লিখতে হয়? মাঝখানে লিখতে হয়। আর নিচে আমরা আগের পড়াটা রিভিশন করে আবার বলো, কে, এল, এম, এন, ও। ভেরি গুড। আমরা সবাই বাসায় এগুলো কি করব? ফিসটা ভরে ইনশাআল্লাহ হোমওয়ার্ক করে ফেলবো। ওকে, আল্লাহ হাফেজ।